আজকে খুব সিম্পল একটা রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজার এই রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকুন আর ফুল ভিডিও দেখুন। আজকে রেসিপিটা হলো বাইং মাছ আলু দিয়ে ঝোল। তো তরকারি রান্নার জন্য আমি একটা পাতিল বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হচ্ছে আমি লাল লাল করে ভেজে নিব। আমি অন্য তরকারির তুলনায় আজকে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিছি, কারণ হচ্ছে আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করবো, এর জন্য পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিই। পেঁয়াজ ভাজা হয়েছে, এখন হচ্ছে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা দিলাম, আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এবার হচ্ছে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলা যত সুন্দর করে কষাবেন তরকারি খেতে তত টেস্ট হবে। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে মশলার ভিতর আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে কষিয়ে নিব। রেসিপিটা দেখতে খুব সিম্পল, কিন্তু তরকারিটা খেতে কিন্তু অনেক টেস্ট। এবার হচ্ছে আমি সামান্য পানি দিয়ে তারপর আলুটাকে কষিয়ে নিব। আর জালটা আমি মিডিয়াম আঁচে রাখবো। এখানে হচ্ছে আমি বাইং মাছটা ভেজে নিচ্ছি। এই মাছটা আমাদের এলাকায় বাইং মাছ নামে পরিচিত, আর এই মাছটা খেতে দারুণ টেস্ট। অন্য এলাকায় হয়তো এই মাছটা অনেকে অন্য নামে চিনতে পারে। তো মাছটা আমি হালকা করে ভেজে নিব। আর এদিকে হচ্ছে আমার তরকারিও কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে দেখেন তরকারিটা প্রায় কষানো কমপ্লিট, আর একটু কষালি হয়ে যাবে। তো হচ্ছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 2-3 মিনিট তরকারিটা কষিয়ে নিব, তাহলে আমার তরকারিটা কষানো কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমার তরকারিটা কষানো একবারে কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো জল দেওয়ার আগে হচ্ছে আমি মাছগুলার তরকারির সাথে একটু কষিয়ে নিব, কারণ এই মাছটা হচ্ছে ভাজলে আপনার শক্ত হয়ে যায়, এর জন্য আমি মাছগুলো তরকারির সাথে একটু কষিয়ে নিব। এই যে দেখেন মাছগুলো দিয়ে দিছি। এবার হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে পরে ঝোল দেবো। তো আমার মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো মাছটা তরকারির সাথে আমি 3-4 মিনিট কষিয়ে নিলাম, এতে মাছটা খেতে বেশি টেস্ট লাগবে। তো তরকারিটা কষানো কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে 10-15 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো তরকারিটা বলক আসছে, আমি হচ্ছে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করি। এই মাছটা খেতে অনেক টেস্ট, আর এই মাছটা হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তাহলে মাছটা খেতে টেস্ট হবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি 1 চামচ জিরা গুঁড়ি দিয়ে ভাজা জিরা গুঁড়ি দিছি, দিয়ে নামিয়ে ফেলবো। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর কতটা লোভনীয় লাগতেছে। আমার রান্নাটা কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।